বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন, কাছে কিংবা দূরে, গ্রাম কিংবা শহর, দেশ কিংবা বিদেশ, সবাইকে শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমার বলার বিষয় হইল বাংলাদেশ ব্যাংক নির্বাচনে আওয়ামী লীগের চমক এই অন্তর্বর্তী সরকারের আমলে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন গত 5ই আগস্ট ছাত্রদের এক দফা দাবির আন্দোলনের পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের মানুষ ঢাকা শহর অবরোধ করে ঘেরাও করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে অগ্রসর হয়। তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৪৫ মিনিট সময় দিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগণ সরকারি হেলিকপ্টার যোগে ভারতে নিরাপদ স্থানে পৌঁছে দেন। এরপরে একে একে বাংলাদেশ থেকে মন্ত্রী, এমপি, ঊর্ধ্বতন বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ যে যার মতো বিদেশ পালিয়ে যান বা কেউ কেউ অন্তরালে চলে যান। তো বাংলাদেশে আওয়ামী লীগের কোনো কার্যক্রম নাই, কোনো নাম গন্ধ নাই। আওয়ামী লীগ সম্পর্কে কেউ কিছু বলতে সাহস পায় না। গত মাসে বাংলাদেশ ব্যাংকে একটা নির্বাচন হয়ে গেল। তো সেই নির্বাচনে কেউই জানলো না যে আদৌ নির্বাচনটা কি হলো, কিভাবে হলো। তো আমি বিশেষ তথ্য থেকে একটি বিষয়ে অবগত হয়েছি যে বাংলাদেশ ব্যাংকের নির্বাচন হয়েছে। এর আগে একটু কথা বলে নেওয়া ভালো। যখন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে চলে গেলেন, তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর উনিও পালিয়ে গেলেন। তার নিচে যত উচ্চপদস্থ কর্মকর্তা তাদেরকে সরিয়ে দেওয়া হলো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিযুক্ত করা হলো অন্তর্বর্তী সরকার থেকে। বাংলাদেশ ব্যাংক অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাও তাদের পছন্দ মতো লোক বসানো হলো। বর্তমান বাংলাদেশের অর্থমন্ত্রী উনিও অন্তর্বর্তী সরকারের থেকে নিযুক্ত। তো আমি ওই বাংলাদেশ ব্যাংকের সামনে দিয়ে অফিসে যাতায়াত করি। একদিন যখন অফিসে যাচ্ছি, তখন দেখি বাংলাদেশ ব্যাংকের সামনে চতুর্দিকে প্রচুর সেনাবাহিনী, পুলিশ, তারা বাংলাদেশ ব্যাংকে ঘিরে রেখেছে। তখন আমার মনে একটা সন্দেহ হলো, কেন এই অবস্থা? খুব ভয়ে ভয়ে আগালাম যে এত সেনাবাহিনী, কারণটা কি? কোনো অঘটন ঘটলো না কি হলো? যাই হোক, যখন আস্তে আস্তে আগাইলাম, কেউ কিছু বললো না। আমি অফিসে চলে গেলাম। অফিস করে বাসায় আসলাম। বাসায় এসে মাথায় চিন্তা করলাম যে কেন এই ধরনের ঘটনা ঘটলো। এত আর্মি, এত সেনাবাহিনী, এত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ ব্যাংকে ঘেরাও করে রেখেছে। পরের দিন অফিসে গেলাম। তা আমার এক কলিগ, তার আত্মীয় বাংলাদেশ ব্যাংকের অডিট ডিপার্টমেন্টে চাকরি করে, তার মারফত জানতে পারলাম যে বাংলাদেশ ব্যাংকে নির্বাচন হয়েছে। নির্বাচনটা হয়েছে টোটালি সেনাবাহিনীর দ্বারা নিয়ন্ত্রণ করে। বাহিরে কোনো লোক ভিতরে যাওয়ার সুযোগ নাই, বা ভিতর থেকে বাহিরে আসার কোনো লোক সুযোগ নাই। কড়া নিরাপত্তার মাধ্যমে নির্বাচনটা হয়ে গেল। জানতে পারলাম বাংলাদেশ ব্যাংকে 15টি পদের ভিতরে 9টি পদ পুরা প্যানেল সহ 9টি পদ নিয়ে
আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে, বিএনপি পেয়েছে একটি, 10, আর অন্যান্য 5। তো বাংলাদেশ ব্যাংকে আওয়ামী লীগের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা নেই, কিন্তু এত কড়া নিরাপত্তার ভিতরে নির্বাচন হয়ে গেল, সেখানে পুরো প্যানেল সহ আওয়ামী লীগ কিভাবে জয়লাভ করলো, এটাই আমার জানার বিষয়। আরো একটি মজার বিষয় হলো, নির্বাচনটা যে হয়ে গেল, সেটা কোনো পেপার, পত্রিকা, টিভি, ইলেকট্রনিক্স মিডিয়া কোনো জায়গায় এটা প্রচার করা হলো না। কি কারণে প্রচার করা হলো তাও জানি না। তা আমার প্রশ্ন হলো যে, আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, এই কথা বলা হয় বারবার। বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার চুরি হয়ে গিয়েছে, বাংলাদেশ ব্যাংক লুট করা হয়েছে, যত প্রকারের আর্থিক প্রতিষ্ঠান সেগুলির ধ্বংস করছে আওয়ামী লীগ। তাহলে কি করে বাংলাদেশের মূল অর্থনীতির চাবিকাঠি বা কেন্দ্রবিন্দু বাংলাদেশ ব্যাংক, সেখানে এই সময়ে যেখানে আওয়ামী লীগের নাম উচ্চারণ করার মতো কেউ সাহস পায় না, সেখানে 9টি পদ সহ পুরো প্যানেল কিভাবে বিজয়ী হলো, এটাই জানার বিষয়, কিন্তু এখন পর্যন্ত তার কোনো উত্তর কোথাও পেলাম না। তাহলে আমরা যতই বিষোদ্গার করি, আওয়ামী লীগের কোনো সমর্থন নাই, তাকে স্বৈরাচার বলে আখ্যায়িত করা হয়েছে, সারা দেশকে, বাংলাদেশের অর্থনীতিকে, প্রতিটা সেক্টরকে তারা ধ্বংস করে দিয়েছে। তাহলে বাংলাদেশ ব্যাংকের মতো এই গুরুত্বপূর্ণ জায়গায় আওয়ামী লীগ কি করে এতগুলি পদ পেয়ে পুরো প্যানেল সহ নির্বাচিত হলো, এটাই হলো আমার জিজ্ঞাসা। যদি কেউ এর কোনো বিষয় জানা থাকে, তাহলে অনুরোধ রইল কমেন্টস করে জানাবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবাই সুস্থ, সুখী, সুন্দর জীবন কামনা করে এখানে শেষ করছি। আমার এই বক্তব্য যদি আপনাদের কাছে কোনো রকম কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমি যে প্রশ্ন রেখেছি যদি কেউ জানা থাকে সেটা কমেন্টস করে জানাবেন, এবং দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।